আপার প্রাইমারির দ্বিতীয় কাউন্সেলিং শুরু হলো এবং সেই কাউন্সেলিংয়ের পরে দেখা যাচ্ছে যে ওয়েটিংয়ে যারা আছেন তাদের অনেকের কিন্তু ভাগ্য খুলে যাবে। তবে আমি এর আগেও বলেছিলাম কয়েকটা ভিডিওতে যে রিজার্ভেশন কোটা অনুযায়ী এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং জেনারেল কোনো ক্যাটাগরিতে হয়তো সবাই পেয়ে যাবে, আবার কোনো ক্যাটাগরিতে হয়তো অনেকে পাবেনই না। এটা বিগত বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি বলছি, অনেকে যারা ভেবে রেখেছেন সবাই পেয়ে যাবেন সেটা কিন্তু হবে না। এবং সুপ্রিম কোর্ট পূর্ণাঙ্গভাবে পরিষ্কার করে বলে দিয়েছে যে আর হচ্ছে কি আপগ্রেডেড কোনো সিট তৈরি করা যাবে না। তার মানে ওই 14,052 জনকে নিতেই হবে, যে 14,052 জনের উপরে কিন্তু কোর্টের বাইরে নেওয়া যাবে না। এইবারে গতকাল সোমবার দিন যে হিসেব এসেছে যে বায়োসায়েন্সে 350 জন এসেছিলেন কাউন্সিলিংয়ের জন্যে, অনুপস্থিত ছিল 73 জনা, আর পিওর সায়েন্সে মোট 400 জন এসেছিলেন। তাদের মধ্যে অনুপস্থিতের সংখ্যা 109 জন, প্রত্যাখ্যান করেছে 2 জন, অর্থাৎ মুখের উপরে বলে গেছে যে এক যুগ পরে পরীক্ষা হচ্ছে, সুতরাং আমরা তো অন্য কোনো কিছুতেই জন্য বসে থাকবো না, চুপ থাকবো না, তাই আমরা অন্য চাকরি পেয়ে গেছি। তার মানে শতাংশের হিসাবে এটা 24.53। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি, তবুও রিপিট করছি, যে এর আগে বাংলায় 916 জনের ডাকা হয়েছিল, সেখানে অনুপস্থিত প্রত্যাখ্যান 246 জন, 206 জন, এবং ইংরাজি বিষয়ের জন্য মোট 1471 জনকে ডাকা হয়েছিল, সেখানে অনুপস্থিত এবং প্রত্যাখ্যান 246 জনা। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে যদি শতাংশের হিসেব করি তাহলে দেখা যাচ্ছে মোট 22.74%, অর্থাৎ 452 জন এখানে চাকরি নেয়নি, অর্থাৎ বাংলা ইংরাজিতে। এরপর আরবি আছে, আপনারা নিশ্চয়ই জানেন, সংস্কৃত আছে, যেহেতু এটা শুধু ল্যাঙ্গুয়েজ গ্রুপের। এবং প্রথম দফার যে কাউন্সেলিং ছিল সেটা বলে দিচ্ছি, হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, অন্যান্য মিডিয়ামে, সেখানে 509 জন চাকরি প্রার্থী ছিল। সেই 509 জন চাকরি প্রার্থীর মধ্যে ডাকা হয়েছিল মোট 658 জনকে ডাকা হয়েছিল, কিন্তু হাজির ছিল 509 জন, আর সুপারিশপত্র পেয়েছে 509 জন। সুতরাং দেখা যাচ্ছে যে বেশ কিছু শূন্য পদ রয়ে যাবে, এবং রাজ্য সরকারের সামনে একটাই উদ্দেশ্য যে আপার প্রাইমারির নতুন বিজ্ঞপ্তি কত দ্রুত আমি দিতে পারি, কারণ আপার প্রাইমারির শূন্য পদ থাকছে, এটা আপনাদের আমি বলে দিলাম। এটা বিশ্বস্ত সূত্রে শোনা গেছে শুক্রবার দিন আপার প্রাইমারির কিন্তু শূন্য পদ আছে। যেমন প্রাইমারির যে শূন্য পদ এসেছে, সেই প্রাইমারির শূন্য পদ 2022-এর জন্য কত হবে, 2023-এর জন্য কত হবে, সেটা এখনো হিসেব নিকেশ রাজ্য সরকারের কাছে আছে, অর্থাৎ শিক্ষা দপ্তরের কাছে আছে। গতকাল যারা গেছিলেন মক ইন্টারভিউয়ের জন্য প্রাইমারি, তাদেরকে আমি সব পরিষ্কার করে বুঝিয়ে বলে দিয়েছিলাম। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এবারে কিন্তু আপার প্রাইমারির, অর্থাৎ বিএড এবং ডিএলএড ছেলে মেয়েদের আবার নতুনভাবে কপাল খুলতে চলেছে। অর্থাৎ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকুন আপনারা, কারণ আপনাদের জন্য শীঘ্রই সুখবর আসতে চলেছে 2025-এ। এবং এটাও বলে দিলাম, প্রাইমারি 2024-এ ডিসেম্বরে যে পরীক্ষা হওয়ার কথা সেটা হলো না, সেটা জুন জুলাই হবে, এটা নিয়ে অনেকবার বলেছি। সুতরাং নিজেরাই প্রস্তুত থাকুন, মানসিকভাবে প্রস্তুত থাকুন যে চাকরি এবারে আপনারা পেতে চলেছেন। অনেকে এই আপার প্রাইমারির পরেও যারা আপার প্রাইমারি পরীক্ষায় একেবারে বসেননি, নিউ কামার 2016-র পরে, তাদের জন্য অবশ্যই সুখবর আপার প্রাইমারি। এবং আপার প্রাইমারি খুব জটিল পরীক্ষা নয়। এবারে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেছেন যে এখন বেশ কিছু মোটিভেশনাল ভিডিও দিচ্ছি, যেগুলো পাখি, পক্ষু, সমুদ্র এই সমস্ত নিয়ে। এর মধ্য দিয়েই আপনারা মোটিভেটেড হওয়ার জন্যেই
নতুন একটা কৌশল আপনাদের সামনে তুলে ধরেছি এবং অনেকেই ওইটা থেকে মোটিভেটেড হচ্ছেন। আশা করি আপনারা মোটিভেটেড হবেন, কারণ এই সামনে পরীক্ষা হবে না, কোনো দিন আর হবে না, এই ভ্রান্ত ধারণা থেকে এবারে সরে আসুন। কারণ সেটা আপনারা বুঝে গেছেন, প্রাইমারির এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কয়েকটা কেসের জন্য আটকে রয়েছে। আপার প্রাইমারি এরা কিন্তু বিদ্যালয়ে জয়েন দিয়ে দিল বলে কথা নেই সবাই। সুতরাং চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একটা নতুন আবেগ সৃষ্টি হচ্ছে। যদিও এসএলএসটি মামলা নতুন বিচারপতি কি করেন সেটাই দেখার। বিশেষজ্ঞ মহল বলছে আপার প্রাইমারি নবম, দশম, একাদশ, দ্বাদশ এসএলএসটি খুব শীঘ্রই সমাধান হবেই।